পৌঁছেছে বাগডোগরার মাটি ছোঁবে। আমরা শিলিগুড়ির সমস্ত ক্রীড়াবোধী মানুষের কাছে আবেদন জানাচ্ছি, শিলিগুড়ি শহরের নাগরিকদের পক্ষ থেকে মেয়র হিসাবে, যে আপনারা এয়ারপোর্টে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্নভাবে রিচাকে সম্বর্ধনা আপনারা রাস্তা থেকে দিতে দিতে আমাদের সোনার মেয়েকে আমরা ঘরে নিয়ে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে হিলকার্ট রোড ধরেই আমরা রিচাকে বাড়িতে পৌঁছবো সকালবেলা, এবং বিকেলবেলা 3:30 4টার সময় আমরা নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে বাঘাযতীন পার্ক ময়দানে। আমরা রিচার বাড়ি থেকেই, যেহেতু আমাদের সম্বর্ধনা স্থল একেবারে 200-300 মিটারের মধ্যে, আমরা রেড কার্পেট বিছিয়ে লিটারারি সেন্সে আমরা লাল কার্পেটে রিচাকে নিয়ে ওখান থেকে অতটুকু হেঁটেই মঞ্চে উঠুক, এবং দুদিকেই সমস্ত খুদে প্লেয়াররা থাকবে, মহিলা ক্রিকেটাররা থাকবে, অন্য অ্যাথলেটরা, অন্য প্লেয়াররা থাকবে। তারা সবাই গার্ড অফ অনার দিতে দিতে রিচা মঞ্চে প্রবেশ করবে। তারপর সেখানে তাকে আমাদের নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। শিলিগুড়ির বিভিন্ন সংস্থা, ক্লাব, ক্রীড়া সংগঠন, অন্যান্য সংগঠন, সমস্ত সংগঠনগুলো কালকে এগিয়ে আসুক। কালকে আমাদের শিলিগুড়ির ইতিহাসে একটা আমি বলবো যে সবচেয়ে সেরা মুহূর্ত, যেদিন যেখানে আমরা এই দুদিন আগেই বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা খেলোয়াড়, যে বিশ্বকে জয় করে বাড়ি ফিরছে, তাকে আমাদের আবেগ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে তাকে তার শহরে, আমাদের শহরের মেয়েকে আমরা তাকে রেড কার্পেট অভ্যর্থনা এবং সম্বর্ধনা দিতে পারি। এটা শিলিগুড়ির সর্বস্তরের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে, এবং এটাকে একটা ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত করতে পারে। তাই সমস্ত শিলিগুড়ির মানুষের কাছে, সারা সাব ডিভিশন এবং আশেপাশে ডাকগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, সমস্ত যারা আমাদের খুব পার্শ্ববর্তী লাগোয়া এলাকা, সবাইকে বলবো যে কালকে আপনারা সবাই মাঠে আসুন 3:30-র সময়। আমরা বাঘাযতীন পার্ক কালকে কানায় কানায় পূর্ণ চাই, এবং যে 20 কিলোমিটার পথ রিচা অতিক্রম করবে, হিলকার্ট রোড দিয়ে মূল শহরে আসবে, সেই রাস্তার দুধারে হাজার হাজার ক্রীড়ামোদী রাস্তায় থাকুক। তাদের যে সবচেয়ে প্রিয় যে সোনার মেয়ে, যে বিশ্ব কে জয় করে ফিরছে, তাকে যেন আমরা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা দিয়ে তাকে আমাদের শহরে আমরা বরণ করি। 9টা এয়ারপোর্টে ওর প্লেন নামবে। 9টা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি পুরো 20 কিলোমিটার মানুষের একটা জনস্রোত তৈরি হোক, এবং ঠিক 4টার সময় আমরা বাঘাযতীন পার্কে রিচা সম্বর্ধনা অনুষ্ঠানটা করব। সেখানেও হাজার হাজার মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানটাকে সব দিক থেকে সাফল্যমণ্ডিত করে তুলুক। আমরা সব রকম আয়োজন রাখার চেষ্টা করছি। প্রেস মিডিয়ার বন্ধুদের কাছেও বলবো যে এটা একটা ইতিহাসের সন্ধিক্ষণ। আপনারা সবাই সহায়তা করুন, যাতে কালকে আমাদের সোনার মেয়েকে আমরা তার মর্যাদা অনুযায়ী তাকে আমরা সম্মান করি। স্মারক হিসেবে কি তুলে দেওয়া হবে? সেগুলো তো এখন বলা যাবে না, সেগুলো যা দেওয়া হবে আমরা কালকে দেবো। সেটা রেড কার্পেট গার্ড অফ অনার একটা ঐতিহাসিক চিহ্নিত হচ্ছে, স্মারকটাও তো নিশ্চয়ই একটা কিন্তু মাইল ফলক হবে। যেমন স্মারকটা যা হবে সেটা কালকে আপনারা দেখতে পাবেন। আমরা সিএবির মতো ওরকম বলতে পারি না, আমাদের শব্দ মতো আমরা এবং সারা শিলিগুড়ির মানুষ তাকে সেইভাবে সম্বোধিত করবে, এটা আমরা বিশ্বাস। কতগুলো সংগঠন এখনো আমি লিস্ট পাইনি, লিস্ট তৈরি হচ্ছে। কালকে আমাদের হেল্প ডেস্কও থাকবে। আমরা আগে সংগঠনগুলো থেকে সম্বোধনা দেব, তারপর আমরা
আরো কারা কারা সম্বর্ধনা দিতে চান তার লিস্ট হবে। নিচে আমাদের একটা হেল্পডেস্ক থাকবে, কালকে সকাল থেকে কর্পোরেশনও আমাদের এসে বা ফোনে তারা জানতে পারেন যে আমরা সম্বর্ধনা দিতে চাই, সেই লিস্ট থাকছে, সেইভাবে আমরা দেব। আমরা সমস্ত ক্রীড়া সংগঠনগুলোকেও সাহায্য নিচ্ছি, SMKPও সাথে থাকবে, অন্যান্য ক্রীড়া সংগঠন ক্লাবগুলো থাকবে। অ্যাকচুয়ালি এটা মাঠের যারা লোক তাদের অনুষ্ঠান, এটা আছে। আর সর্বস্তরের মানুষ রিচার এই সাফল্যটা সবাইকে অনুপ্রেরণা যোগাবে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রিচাকে অনুপ্রেরণা হিসাবে, মডেল হিসাবে সামনে রেখে তারা আরো সাফল্যের দিকে পৌঁছে যেতে পারবে। এটা বিশ্বকে জয় করেছে। এই মাইলস্টোনকে আমরা আমাদের প্রজন্মকে তাদের উজ্জ্বল শিখরে পৌঁছে নিয়ে যাওয়া মাইল ফলক হিসাবে ব্যবহার করছি। বগুড়া থেকে বাড়ি থেকে বারোদিন পার্ক থেকে বারোদিন অ্যাথলেটিক ক্লাবে ওর একটা আমাদের প্রোগ্রামের পরে একটা অনুষ্ঠান করবে বলেছে, সেটা রিচা নিজের ক্লাব কর্তৃপক্ষ আর রিচার বাবার আলোচনা। আর এই নাগরিক সংবর্ধনায় কি পুলিশের পক্ষ থেকে কোনো সংবর্ধনা দেওয়া হচ্ছে না, সেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। সেসব মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, ওনার সাথে আমার বার্তাটা দিচ্ছি। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা পাঠাচ্ছেন, সেই বার্তাটা আমরা নিশ্চয়ই পাঠ করব। আমাদের কর্পোরেশন থেকে আমাদের অভিনন্দন পত্র থাকবে, সেটাও আমরা পাঠ করব। বা মুখ্যমন্ত্রী যেখানে অভিনন্দন জানাচ্ছেন তার মধ্যে কিছু অভিনবত্ব থাকবে। বাকি যা ব্যাপার সেটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তিনি দেখছেন ব্যাপারটা তার মতো করে। বিমানবন্দরে রিচার বাবা মা থাকছেন কালকে যখন রিচাকে আনতে, রিচার বাবা মা নিশ্চয়ই ওখান থেকে হুটখোলা গাড়িতে আপনাদের ওখান থেকে আমরা আমাদের পরিকল্পনা মতো রিচাকে নিয়ে আসবো। নানান রকম গাড়ি থাকবে, যেটা পছন্দ করবে সেটা আসবে। আমাদের ইচ্ছা ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হুটখোলা গাড়িতে রিচা আসলে এটা মানানসই হবে। থ্যাংক ইউ। রুটটা তো দার্জিলিং মোড় দিয়ে আসবে। দার্জিলিং